আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা সিকিউরিটি খাওয়া অ্যাকাউন্ট ঠিক করে আপনাদের সবাইকে দেখাবো লাইভ প্রুফ। এরকম সমস্যায় যদি ভোগেন তাহলে আমাদের এই ভিডিওটা আপনার খুবই উপকার হবে দেখে, বা আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। আমি লাইভ প্রুফ আপনাদের দেখাই কিভাবে হচ্ছে ঠিক অথবা সমাধান করবেন। সরাসরি আমরা আহ, আমাদের ইমেলে চলে যাই। ইমেলে যাওয়ার পর আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বার অথবা ইউজার আইডি আর এনআইডি কার্ড দিয়ে ফার্স্টে ইমেল করি, এবং ইমেল করার পরে তারা বলতেছে যে উম, আপনার 1 MBর বেশি একটা জিপেজি ফরম্যাটে একটা ছবি দিতে তাদেরকে এনআইডি কার্ডের। আর যদিও ভাইটা যার অ্যাকাউন্ট সে ইমেলটা করছিল, তার পরবর্তীতে আমি ইমেলগুলা পরবর্তী থেকে আমি ইমেলগুলো নেই, তারপর কাজটা সম্পূর্ণ করি। ফার্স্টে ইমেল করার পর তারা বলতেছে এনআইডি কার্ডের পিডিএফ ফরম্যাট দিতে, সার্ভিস এনআইডি গভর্নমেন্ট ভিডি থেকে ডাউনলোড করে। সে বুঝতে পারে না, তারপর অনেকগুলো ইমেল করছে যদিও। পরবর্তীতে আমি এনআইডি কার্ডের সার্ভার কপি অথবা পিডিএফটা ডাউনলোড করে তাদেরকে প্রদান করি। ডাউনলোড করার পরও তারা বলতেছে যে আপনার ডকুমেন্টস নাম্বারটা ভুল কেন, বা এই ডকুমেন্টস নাম্বারের তথ্য দিন। সে ভুলে ডকুমেন্টস নাম্বারটা ভুল দিয়েছিল। এর পরবর্তীতে আমি তাদেরকে বুঝাই যে স্যার, আমি রং নাম্বার দিয়ে রং ডকুমেন্টস নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলছিলাম। পরবর্তীতে আমি বুঝতে পারি না যে আসলে এখানে আইডেন্টি কার্ডের নাম্বার দিতে হয়। তারপর তারা বলতেছে যে আপনি ডিপোজিটের একটা স্টেটমেন্ট পিডিএফ ফরম্যাটে আমাদের প্রদান করুন। তারপর আমরা বিকাশের যে স্টেটমেন্ট আছে সেটা ডাউনলোড করে, যে নাম্বার থেকে লেনদেন করছে সেটা ডাউনলোড করে তাদেরকে পিডিএফ ফরম্যাট দিই। আর দেওয়ার পর তারা বলতেছে যে আপনার পেমেন্ট মেথড অথবা বিকাশ নগদের যে পেমেন্ট মেথডের এনআইডি কার্ড সেটা প্রদান করতে। তারপর তারা তার পেমেন্ট মেথডের এনআইডি কার্ডও সফলভাবে দিয়েছি, এবং এটাও নিয়েছে। তারা এটা নিয়ে নিয়ে নেওয়ার পর তারা বলতেছে যে আপনার প্লিজ কি উই আস্ক ইউ টু প্রোভাইড উইথ আস স্টেটমেন্ট পিডিএফ ফরম্যাট কনফার্ম ইউর ডিপোজিট ফ্রম 5/11/2025 থেকে 18/11/2025 পর্যন্ত আপনার পিডিএফটার স্টেটমেন্ট চাচ্ছে। হ্যাঁ, তারপর আমরা স্টেটমেন্টটাও দিয়েছি, নগদ হেল্প সেন্টার কল দিয়ে পিডিএফটা নিয়েছিলাম। যদিও সেটাই কাজ হয় না। পরবর্তীতে ভাই নিজেও একটা ইমেল করছিল। আমরা একদিন পরে পরবর্তীতে ভালোভাবে নতুন করে স্টেটমেন্ট নিয়ে তাদেরকে প্রদান করি। প্রদান করার পর বলতেছে তারা এটা নিয়েছে। এটা নেওয়ার পর অ্যাপ্রুভ করার পর তারা বলতেছে যে ডিয়ার কাস্টমার, প্লিজ রিকোয়েস্ট হ্যাজ বিন ইয়োর আওয়ার স্পেলাইজড, মানে তাদের বিশেষ কর্মকর্তার কাছে আপনার রিকোয়েস্টটা পাঠানো হয়েছে। প্লিজ ওয়েট এ নোটিফিকেশন ইয়োর ইমেল, দয়া করে অপেক্ষা করুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তারপর কিছুক্ষণ পরেই তারা আরেকটা রিপ্লাই করছে। রিপ্লাই করার পর তারা বলতেছে ডিয়ার কাস্টমার প্লিজ, কোন রিজনে আপনি একাধিক অ্যাকাউন্ট খুলেছেন আমাদের সাইটে এটা বলেন বা এক্সপ্লেন করেন। তারপর আমি বলছি যে স্যার, আমি আগের অ্যাকাউন্টে আমার লগ ইন প্রবলেম ছিল, পরবর্তীতে এই অ্যাকাউন্টটা খুলি। একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে না এরকম সমস্যা সম্বন্ধে ধারণা ছিল না, এরকম কিছু যদিও লিখিনি, বলে দিছি। তারপর তারা বলতেছে ডিয়ার কাস্টমার, আপনার সব অ্যাকাউন্ট একত্রিত করা হয়েছে, এবং তার একটা সেলফি সাইজ এনআইডি কার্ড এবং মেলিং বক্স সহ। এটা আহ, এটা 11:37 এটা দিই। হ্যাঁ, দেওয়ার পরেই তারা উইথড্র দিয়েছে। দেখেন এখানে দিয়েছে ডিয়ার কাস্টমার ইউ ক্যান উইথড্র ইউর ফান্ড, মানে সফলভাবে সে উইথড্র করতে পেরেছে, এবং পরবর্তীতে আমাদের পেমেন্ট করছে, আমাদের যে ফিটা সেটা পেমেন্ট করছে। এরকমভাবে অ্যাকাউন্ট ডকুমেন্টস নাম্বার ভুল অথবা অ্যাকাউন্টের নাম এবং সব কিছু অনেক কিছুই ভুল থাকতে পারে। যদিও যদি এরকম সমস্যা আপনারা পড়েন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন করবেন। হালকা কিছু ফির মাধ্যমে আমরা এই কাজটা করে দিয়ে থাকি। এবং অ্যাফিলিয়েট নিয়ে যে যে কোনো সমস্যা, অ্যাফিলিয়েট প্রোমো কোড এইসবও আমরা দিয়ে থাকি। সাব এজেন্ট যদিও লাগে সেগুলোও আমরা করে থাকি। আপনারা নিজে নিজে করতে গিয়ে ইমেলটা ব্লক খাইয়েন না, কারণ এইগুলো আপনার খুবই সেনসিটিভ বিষয়। যদিও ইমেল করা অনেক সহজ, কিন্তু অনেকেই কি বলে, অনেকেই ইমেলটা ব্লক খেয়ে তারপর আমাদের কাছে আসে এবং পরবর্তীতে বলে যে ভাই এটা কি কোনোভাবে ঠিক করা যায়। আসলে এখানে অভিজ্ঞতার বিষয় আছে।
আসলে অনেকেই এই কাজটুকুই করতে পারে না, যদিও আমরা হালকা কিছু ফির মাধ্যমে এগুলো করি। আমাদের সাথে যোগাযোগ করার জন্য পিন কমেন্টে অথবা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ইমো নম্বর পেয়ে যাবেন, অবশ্যই যোগাযোগ করবেন। আর হালকা কিছু ফির মাধ্যমে আমরা এই কাজটা করে দিয়ে থাকি, এবং অ্যাফিলিয়েট নিয়ে যদি কেউ অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে চায় সেক্ষেত্রেও পসিবল। সরাসরি আমাদের ইমেলে অথবা হচ্ছে টেলিগ্রামে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আগামী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।